হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। মাছের ঝোলে একটু আলাদা স্বাদ চান? আজ বানিয়ে ফেলুন বেগুন দিয়ে টুনা মাছের পাতলা ঝোল। মশলার ঝাঁঝ আর বেগুনের নরম তুলতুলে স্বাদে গরম ভাতে একদম জমে যাবে। দারুণ এই রেসিপিটি দেখতে পুরো ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন তাহলে রেসিপিটা এখনই দেখে নেওয়া যাক। এই সাধারণ রেসিপি কিভাবে সহজেই অসাধারণ করে তোলা যায় তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম সরষের তেল। প্রথমেই আমি টুনা ফিশগুলোকে নর্মাল সাইজে কেটে নিয়েছি। এবার টুনা ফিশে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু এমনিতেই নোনতা মাছ হয়, তাই এতে আর আমি এক্সট্রা লবণ মাখালাম না। এবার টুনা ফিশগুলোকে আমি ভেজে নিচ্ছি। টুনা ফিশ ভাজার সময় খেয়াল রাখতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু টুনা ফিশ রবারের মতন হয়ে যায়, তখন আর খাওয়ার সময় তেমন একটা ভালো লাগে না। তাই খেয়াল রাখতে হবে টুনা ফিশ যেন 3 থেকে 4 মিনিট এপিট ওপিট খুব ভালো করে সোনালি করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে হবে না, তবে আমি যেভাবে ভাজছি এভাবেই ভেজে নিতে হবে। আর তাছাড়া আজকের এই টুনা ফিশ দিয়ে বেগুনের ঝোল রান্নার সময় আমি ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টিপস বলবো, যার ফলে এই রান্না অসাধারণ হয়ে উঠবে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। টুনা ফিশগুলো আমি খুব ভালোভাবে সোনালি করে ভেজে নিয়েছি, প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে। এবার এগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এরপর টুনা ফিশের বাকি পিসগুলোকেও প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে হালকা করে ভেজে নিচ্ছি। আপনি যদি এখনও আমাকে ফেসবুক বা ইনস্টায় ফলো না করে থাকেন তবে এখনই ফলো করে নিন, কারণ আমি ওখানেও প্রতিদিন নিত্য নতুন এবং পুরনো দিনের বিভিন্ন রেসিপি পোস্ট করে থাকি। এবার বাকি টুনা ফিশের পিসগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোও তুলে নেওয়ার পালা। মাছের পিসগুলো হয়তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা বাইরের থেকে একটু ক্রিস্পি এবং ভেতরে একটু নরম রেখেই ভাজা হয়েছে। বাজারে টুনা ফিশ দেখলে অনেকেই ভাবেন কিভাবে রান্না করলে আষ্টে গন্ধ ছাড়াই এর আসল স্বাদ পাওয়া যাবে। তাই আজ বানিয়ে দেখাচ্ছি একদম পাতলা, লাইট ও সুস্বাদু বেগুন আলু দিয়ে টুনা মাছের ঝোল। মাছগুলো আমার আগেই ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। সুন্দর গন্ধ বের হতেই কেটে রাখা আলু আর বেগুনগুলো একসাথে কড়াইতে দিয়ে দিলাম। এখানে একটা ট্রিক, আলুগুলো একটু পাতলা কেটেছি যাতে বেগুনের সাথেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যাতে ফোড়নের গন্ধটা আলু আর বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং এর সুন্দর একটা লালচে ছোপ পড়ে। অনেকে ভাবেন মাছের ঝোলের স্বাদ মশলায় আসে, কিন্তু আসল সিক্রেট লুকিয়ে আছে এই সবজি কষানোর মধ্যেই। তেল আর ফোড়নের সাথে আলু বেগুন যখন এভাবে ভাজা হয় তখন কড়াইয়ের হিটে সবজির নিজস্ব একটা মিষ্টি স্বাদ ক্যারামেলাইজড হয়ে বের হয়, যা ঝোলকে আলাদা একটা লেভেলে নিয়ে যায়। আলু আর বেগুন একসাথে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। রান্নার এমন ছোট ছোট টিপস পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আলু আর বেগুন অনেকেই আলাদা ভাজেন, কিন্তু একসাথে ভাজলে দুই সবজির ফ্লেভার একে অপরের সাথে ব্লেন্ড হয়ে যায়। এটা আমার একটা পার্সোনাল টেকনিক। আপনারা কিভাবে এটা রান্না করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার মশলার সাথে জল দিয়ে এই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে দেখবেন, একটু সময় ধরে রান্না করলে কিন্তু ঝোলের আসল টেস্ট আর সুগন্ধ বেরিয়ে আসবে, ফলে ঝোল খাওয়ার সময় এটা ভালো লাগবে। দেখেই হয়তো বুঝতে পারছেন যে একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে। আর আমি যেভাবে ফুটিয়ে নিচ্ছি একটু সময় ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। এখন আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছিলাম। এখন সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ করে নিচ্ছি। বেগুন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিচ্ছি।
এখন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে সবজিটা কতটা গলেছে। আলুটা দেখেই বুঝতে পারছেন যে আমাদের সবজিগুলো কিন্তু অনেকটাই গলে এসেছে, অর্থাৎ আমাদের ঝোলের সবজিগুলো ভালোভাবেই কমপ্লিট হয়ে এসেছে। বেগুনটাও কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আজকের এই বেগুন ও আলু দিয়ে এই ঝোলের প্রধান উপকরণ, আমাদের টুনা ফিশ। টুনা ফিশের এই ভেজে রাখা পিসগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি মাছটাকে অল্প একটু নাড়াচাড়া করেই ঝোলটা নামিয়ে নিচ্ছি। এখন রেডি হয়ে গেল আমাদের টুনা ফিশ দিয়ে বেগুন আলুর এই দুর্দান্ত রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রতিদিন এরকম নিত্য নতুন এবং পুরনো দিনের বিভিন্ন রান্না আপনারা পেতে পারেন। এছাড়া আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।